আপনারা যারা বিপ্লব করেছেন, গণঅভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা, এটা কেন গণতন্ত্র? এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনি 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো, এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেইলিউর ছিল। সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে। তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি, তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলেছে। সেই 15 বছর তো সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেটা যে বিএনপি কখনো কিছু করবে না, সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে, তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে এটা কুইজের মতো লাগছে। আমাদের তো কুইজের মতো লাগছে রিফর্ম করা। আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট, এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, আপনি চালান, আপনি নিজে একটা দেখেন না, ওপিনিয়ন পোল নেন। শফিক ভাই, ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল, তবে